হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। আমি সৈকত কান্তি রায়, তোমাদের ম্যাথামেটিক্স এডুকেটার। তোমাদের সামনেই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মেন্স এক্সাম আছে এবং মেন্সে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স পোর্শন আছে। তো এই ম্যাথামেটিক্স পোর্শনে কিন্তু ফুল মার্কস তোলা যায়, একদম 50-এ 50 পাওয়া যায়, কিন্তু তোমাকে ঠিকভাবে লিখতে হবে। যদি ঠিক করে না লিখতে পারো তাহলে সঠিক অঙ্ক করার পরেও কিন্তু তোমাদের ফুল মার্কস আসবে না, তোমাদের কিন্তু 1 নাম্বার হাফ নাম্বার করে কেটে যাবে প্রত্যেকটা অঙ্ক। এবং তোমাদের কি অনেকটা নাম্বার তোমরা দেখবে যে সব মিলিয়ে হয়তো 5 নাম্বার 7 নাম্বার 10 নাম্বার কমে গেল তুমি অ্যাকচুয়াল যেটা পেতে পারতে তার থেকে। এবং এই নাম্বারটা কিন্তু একটা বড় নাম্বার, কারণ আমাদের কম্পিটিটিভ এক্সামে একটা নাম্বারও খুব গুরুত্বপূর্ণ। তো আমি পিএসসি মিসলেনিয়াস নিয়ে দেখছিলাম যে বিভিন্ন চ্যানেলে অনেক টিচার পড়াচ্ছেন, কিন্তু সঠিকভাবে সেরকম লেখা সেরকম ভিডিও আমি দেখতে পেলাম না। সেজন্য এডুহাব বাংলা তোমাদের একদম এমন একটা কন্টেন্ট দিতে চলেছে, আমি এমন একটা তোমাদেরকে কন্টেন্ট দিতে চলেছি যে মিসলেনিয়াস সঠিক কিভাবে লিখতে হয়। ঠিক আছে, এই একটা অঙ্ক আমি হচ্ছে যে করা আছে এবং পুরোটা সলভ করা আছে। এটা হচ্ছে আমাদের কোন বই থেকে নিয়েছি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস যে 10-এর বই আছে সেটা থেকে কিন্তু এই অঙ্কটা আমি নিয়েছি। কেন নিয়েছি তার কারণ বলবো এবং কোন কোন পয়েন্ট মাথায় রাখতে হবে সেগুলো সব বলবো আমি। ঠিক আছে, তাই কমপ্লিট ভিডিওটা দেখো, তাহলে কিন্তু মিসলেনিয়াসে ফুল মার্কস তোমরা করতে পারবে। দেখো, তোমরা এতদিন অবজেক্টিভ পড়ছিলে, যেহেতু এমসিকিউ বেস পরীক্ষা ছিল, তোমাদের অপশন কারেক্ট করলেই হয়ে যাচ্ছিল। তোমরা বিভিন্ন রকম শর্ট ট্রিক, যেমন অ্যালিগেশন মেথড বলো, এলসিএম মেথড বলো, রেশিও মেথড বলো, এগুলো ধরে অঙ্ক করছিলে। কিন্তু ডেসক্রিপটিভে সেগুলো কিন্তু করা যাবে না। তোমাদের মাধ্যমিকে যেরকম বড় করে লিখতে, এক্স ধরে যেমন করে করতে, বা পাটিগণিতের মাধ্যমে যেমন করে করতে অঙ্কগুলো, সেইভাবেই কিন্তু করতে হবে। আরেকটা বিষয় এখানে বলি, দেখো এই খাতা কারা দেখবে মিসলেনিয়াস পরীক্ষা? ঠিক আছে, খাতা কিন্তু সরকারি স্কুলের টিচাররা দেখবেন। ঠিক আছে, আমরাও দেখবো না, অন্যান্য কোচিং ইনস্টিটিউটে কোনো স্যার কিন্তু খাতা দেখে না। তাই খাতা কারা দেখে? খাতা দেখে সরকারি স্কুলের টিচাররা। তো তারা কি করেন, তারা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের যে বইয়ে যেভাবে লেখা আছে সেইভাবে স্টেপ ওয়াইজ কিন্তু নাম্বার দেন। তাই তোমাদের আমি প্রথম দেখাচ্ছি ইউটিউবে কিভাবে আমাদের মাধ্যমিকের ক্লাস 10 এবং 9-এর মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে লেখা আছে এবং কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখবে। ধরো একটা অঙ্ক এখানে দেওয়া আছে, দেখো একটা অঙ্ক দেওয়া আছে। কি বলেছে? বলেছে আমার মামা সাইকেলে 84 কিলোমিটার পথ ভ্রমণ করে দেখলেন তিনি যদি ঘন্টায় 5 কিলোমিটার অধিক বেগে সাইকেল চালাতেন তাহলে ভ্রমণ শেষে 5 ঘন্টা সময় কম লাগতো। মামা ঘন্টায় কত কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন হিসাব করে লিখি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এবারে এখানে কিভাবে লিখতে হবে দেখো, প্রথমে লিখতে হবে ধরি মামা ঘন্টায় এক্স কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে শর্তানুসারে, ঠিক আছে, 84/x 84 কিলোমিটার যাচ্ছে তোমার যদি এক্স কিলোমিটার স্পিডে, যেটা সময় লাগবে, মাইনাস 84/x+5, যদি 5 কিলোমিটার কি বেশি স্পিডে যেত, তাদের ডিফারেন্সটা হচ্ছে 5। এবারে দেখো প্রত্যেকটা স্টেপ লিখতে হবে, এখানে কিন্তু বা লিখতে হবে, এদের এলসিএম করলাম এক্স ইন্টু x+5, এদিকে 84 ইন্টু x+5 মাইনাস 84x, এরকম করে একটা তোমার কি দ্বিঘাত সমীকরণ আসবে। এবার দ্বিঘাত সমীকরণ এরকম চলে এলো x² + 5x মাইনাস 84 = 0। কোনো স্টেপ কিন্তু জাম্প করা যাবে না, প্রত্যেকটা স্টেপ ডিটেলে দেখাতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এটাকে আমাদের মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। ঠিক আছে, তোমরা ক্লাস 7-এ বা 8-এ শিখেছো যে এটাকে সলিউশন করতে গেলে মিডল টার্ম করতে হয়। আমরা কি করি, আমরা কম্পিটিটিভ অপশন টেস্ট করে অ্যান্সার করে দিই, কিন্তু অপশন টেস্ট তো এখানে করা যাবে না, তাই এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, যে x² + 12x - 7x - 84। ঠিক আছে, এখান থেকে কমন নিলাম, একটা এলো x + 12 আর একটা এলো x - 7 = 0। তাহলে এখান থেকে x + 12 = 0, x = -12 আর x - 7 = 0, x = 7। এইবারে দেখো কি লিখেছে, কিন্তু এখানে x = -12 হতে পারে না, কারণ গতিবেগের মান ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, এগুলো কিন্তু লিখতে হবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে 7, মামা ঘন্টায় 7 কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন, এই হচ্ছে পুরো অঙ্ক। ঠিক আছে, এবারে তোমরা কোন কোন পয়েন্ট মাথায় রাখবে সেটা একটু আমি বলে দিই। যেমন প্রথমে এক্সটা কি ধরি, এই ধরি করে এক্সটা কি সেটা লিখতে হবে। প্রথম পয়েন্ট, যেটা তুমি ভ্যারিয়েবল ধরছো সেটা কি সেটাকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্ট, এর এককগুলো কিন্তু সব দিতে হবে, এটা কিলোমিটার, কিমি, এখানে হচ্ছে তোমার যখন ফাইনাল অ্যান্সার বেরোলো কিমি, এই এককগুলো বা ইউনিটগুলো যদি না দাও তাহলে কি হবে, তাহলে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তোমাদের 1 নাম্বার হাফ নাম্বার করে কেটে দেবে। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্ট, আমাকে এই হচ্ছে সমীকরণটা, দ্বিঘাত সমীকরণ যে ইকুয়েশনটা এলো, এটা কিন্তু ডিটেলসে সলভ করতে হবে, কোনো স্টেপ জাম্প করা যাবে না, স্টেপ জাম্প করলে কিন্তু নাম্বার কাটতে পারে। ঠিক আছে, এটা গেল 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট কি দাঁড়ালো? 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে যে এই একটা ভ্যালু x = -12, এটা নেব না। কেন নেব না? কারণ গতিবেগ ঋণাত্মক হতে পারে না।
এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট, 5 নম্বরে, 4 নম্বর হলো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে শেষে উত্তর লাইন লিখতে হবে। কি ছিল? মামা ঘন্টায়, অতএব মামা ঘন্টায় 7 কিলোমিটার বেগে ভ্রমণ করেছিলেন, এরকম উত্তর লাইন লিখতে হবে। উত্তর লাইন যদি না লেখো তাহলে কিন্তু আরেক নাম্বার কাটা যেতে পারে, ঠিক আছে। আর যদি কোনো ফর্মুলা ইউজ করো, ঠিক আছে, যদি কোনো ফর্মুলা ইউজ করো পাশে কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। যেমন তোমার এখানে যেটা ইউজ করে, যেটা লিখে দেয়নি, এটা লিখে দিলে আরও বেটার হতো। যে আমরা কি জানি, আমরা টাইম, সময় মানে হচ্ছে তোমার ডিস্টেন্স বাই স্পিড, এই ফর্মুলাটা তো ইউজ করেছো এখানে। এই যে এখানে টাইম বের করেছি, দুটো টাইম বিয়োগ করে 5 পেয়েছি, তাহলে টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। যে কোনো ফর্মুলা যখন ইউজ করবে ফর্মুলাটা পাশে ব্র্যাকেটে লিখে দেবে, ঠিক আছে। তাহলে এই যদি পয়েন্টগুলো তোমরা মাথায় রাখতে পারো তাহলে অঙ্ক তোমরা দেখো মোটামুটি কম বেশি সবাই পারবে। তার কারণ তোমরা যখন প্রিলিমস কোয়ালিফাই করছো তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার। কিন্তু এই লিখতে কী করে হয় এটা কিন্তু অনেকে ভুলে গেছে শর্টকাটে অঙ্ক করতে করতে, সেটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখালাম। এর আগে কিন্তু ইউটিউবে এই লেভেলের ডিটেলসে কিন্তু কোনো ভিডিও পাওনি, অনেকেই করাচ্ছেন, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কোথায় বললাম যেগুলো তোমাদের ভুল হতে পারে, ঠিক আছে, সেগুলো কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। তাহলে কীভাবে অঙ্ক লিখতে হবে এবং মধ্যশিক্ষাদের বর্ষদের যে বইটা 9-10-এর যেটা আমাদের বই, সেটা আমি কেন রেফার করছি, কারণ যে সমস্ত স্যার খাতা দেখবেন তারা সরকারি স্কুলের টিচার, ঠিক আছে, তারা কিন্তু এই জিনিসটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবেন, বোঝা গেছে। তাই তোমরা যদি কেউ নিজে পড়তে চাও তাহলে এই বইয়ে যেমনভাবে লেখা আছে সেটা অনুযায়ী তোমরা লেখা অভ্যাস করো। আমাদের পেড ক্লাস আছে, ঠিক আছে, আমাদের পেড ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে ডেসক্রিপটিভের। সেখানে কিন্তু হচ্ছে যে আমি পুরো ডিটেলসে এইভাবে কীভাবে লিখতে হয় তোমাদেরকে ধরে ধরে একদম শিখিয়ে দেবো, ঠিক আছে। কারণ কি দেখো, সেলফ স্টাডি করে এক্সাম ক্লিয়ার করা যায়, অনেকেই করেছে, কিন্তু সময় হাতে কম আছে। তোমাদের দেখো মেন্সের ডেট দিয়ে দিয়েছে মে মাসে, তাহলে কম সময়ে প্রিপারেশন যদি করতে হয় তাহলে কিন্তু একজন গাইডের দরকার, যে তোমাকে রাস্তা দেখাবে যে কীভাবে করতে হবে, কোথায় কোন ভুলগুলো করা যাবে না, ঠিক আছে। তো এই জন্য আমাদের পেড কোর্সে তোমরা জয়েন হতে পারো। আমাদের যে নিচে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করে তোমরা ডিটেলস পুরো পেয়ে যাবে। আচ্ছা, এইবারে একটা অঙ্ক আমি করে দেওয়া দেখালাম, এবারে একটা অঙ্ক আমি নিজে করি, ঠিক আছে। আর একটা অঙ্ক আমি নিজে কিভাবে লিখতে হয় লিখে লিখে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে, দেখো বলেছে সুবীর বাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ড বাবদ এককালীন 6 লক্ষ টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে পোস্ট অফিস এবং ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 34,000 টাকা পান। ওকে, যদি পোস্ট অফিস ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% এবং 5% হয় তবে তিনি কোথায় কত টাকা রাখবেন হিসাব করে বলি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। এবারে এটাকে কিভাবে আমি লিখে লিখে বলবো সেটা একটু দেখো। প্রথমে লিখবে যে ধরি লিখলে হচ্ছে যে সুবীর বাবু, ধরি সুবীর বাবু, আমার বাংলা হ্যান্ডরাইটিং একটু খারাপ, ঠিক আছে, আমি অনেকদিন বাংলা লিখিনি, 10 বছর প্রায় বাংলা লিখিনি, ওই জন্য একটু আমাকে ক্ষমা করো। ধরি সুবীর বাবু X টাকা পোস্ট অফিসে রাখেন, পোস্ট অফিসে রাখেন, ওকে, ঠিক আছে। অতএব তিনি 6 লক্ষ মাইনাস X টাকা ব্যাংকে রাখেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে পোস্ট অফিসে X টাকা রাখেন ধরলাম, তাহলে বাকিটা কি 6 লক্ষ থেকে মাইনাস X করলে সেটা ব্যাংকে রাখেন। আচ্ছা, এইবারে কি লিখ করব, এইবারে পোস্ট অফিসে তিনি টোটাল কত সুদ পান সেটা দেখব। হচ্ছে যে এবার লিখব অতএব তিনি পোস্ট অফিসে সুদ পান দিয়ে কত হবে, দিয়ে হচ্ছে তোমার x ইন্টু 6 ইন্টু 1 বাই, পোস্ট অফিসে কত পার্সেন্ট রেট আছে, পোস্ট অফিসের রেট আছে 6%, 1/100 এত টাকা। এইবারে দেখো এখানে একটা ফর্মুলা ইউজ করলে SI ইকুয়াল টু PRT/100, তো এখানে কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে, আমরা জানি SI ইকুয়াল টু PRT/100, এবং আরও ভালো হয় যদি সময় পাও, SI মানে সরল সুদ, P মানে আসল, R মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, T মানে হচ্ছে টাইম, এগুলো যদি মেনশন করে দাও সেটা আরও ভালো হয়। যদি সময় থাকে করে দিও, যদি সময় না থাকে অন্তত এইটুকু লিখো, ঠিক আছে। তাহলে এটা সে পোস্ট অফিস থেকে সুদ পান, ঠিক আছে, এবং
তিনি ব্যাংক থেকে সুদ পান কত হবে 6 লক্ষ মাইনাস এক্স ইন্টু 5/100 এত টাকা হয়েছে। তাহলে পোস্ট অফিস থেকে এত টাকা সুদ পান, ব্যাংক থেকে এত % সুদ পান, এত টাকা। ঠিক আছে, একবার ফর্মুলাটা মেনশন করলেই হবে, আর করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা পেলাম। এইবারে ইন্টু 1, যাই হোক ইন্টু 1, হ্যাঁ এত টাকা। এবারে আমাদের কি শর্তানুসারে এটা প্লাস এটা মানেই হচ্ছে কি 34,000 টাকা, কারণ তিনি প্রতি বছর টোটাল যে সুদটা পান সেটা হচ্ছে 34,000। এই অবধি লিখলে। এবার আমি মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও কিন্তু, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ লিখে নাও। নেক্সট স্টেপে দেখো কি করব, মুছে দিচ্ছি কিন্তু এটা। ওকে, নেক্সট স্টেপে আমরা করব শর্তানুসারে কি পেলাম, x ইন্টু 6 বা 6x লিখতে পারি ইন্টু 1/100 প্লাস 6 লাখ মাইনাস এক্স ইন্টু 5 ইন্টু 1/100, এইটা ইকুয়াল টু কত, এইটা ইকুয়াল টু হচ্ছে 34,000। ঠিক আছে, এইটা ইকুয়াল টু হচ্ছে 34,000। ক্লিয়ার প্রত্যেকের? ঠিক আছে, এইবারে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। ইকুয়েশন সলভ করার সময় মনে রাখবে বা লিখতে হবে, কিন্তু আমরা বাংলা মিডিয়ামে কিন্তু ইমপ্লাই লিখি না। সিবিএসসি বোর্ডের বই খুলে দেখবে বা আইসিএসসি বোর্ডের বই খুলে দেখবে, ওরা কিন্তু ইমপ্লাই লেখে, তোমরা লিখবে না, কারণ বাংলা মিডিয়ামের টিচাররা বাতেই অভ্যস্ত, যদি নাম্বার কেটে দেয়। ঠিক আছে, বলার কিচ্ছু নেই, যেটা আমাদের মাধ্যমিক বা 9-10-এর বই আছে একদম সেরকম হুবহু লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে লিখতে হয়। এবারে দেখো এটাকে আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে নিচে চলে গেল 100, এখানে হলো 6x হচ্ছে যে প্লাস এদিকে কত 30 লাখ হয়ে গেল, 5 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে 30 লাখ মাইনাস 5x ইকুয়াল টু 34,000। ঠিক আছে, এইবারে এটাকে এদিকে গুণ করে দিই 100টাকে, তাহলে এদিকে কত 6x মাইনাস 5x, x ইকুয়াল টু এদিকে হচ্ছে কত, সরি একবারে লিখলে হবে না, x প্লাস স্টেপ জাম্প করা যাবে না, 30 লাখ, x প্লাস 30 লাখ ইকুয়াল টু স্টেপ জাম্প করে করে এমন অভ্যাস হয়ে গেছে না, এইটাই হচ্ছে ব্যাপার, 34 লাখ। ঠিক আছে, এই 100টা এইদিকে গুণ করে দিলাম, হলো। তাহলে এবারে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হচ্ছে তোমার 34 লাখ মাইনাস 30 লাখ মানে হচ্ছে কত 4 লাখ। ঠিক আছে, 34, এটাও যদি মাইনাস করে লেখো আরও ভালো হয়। ঠিক আছে, তাহলে x পেলাম হচ্ছে আমাদের 4 লাখ টাকা। ক্লিয়ার, তাহলে x পেলাম হচ্ছে আমাদের 4 লাখ টাকা। তাহলে এবারে কি কোশ্চেন করেছিল, তবে তিনি কোথায় কত টাকা রাখবেন হিসাব করে লিখি। এবারে এই অবধি হলো, তারপরে লেখো যে অতএব তিনি পোস্ট অফিসে, ঠিক আছে এই পর্যন্ত লিখলে, তারপরে অ্যান্সার লাইন লেখো। অ্যান্সার লাইন লিখতে হবে আমাকে, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এটা বুঝতে পারছি না। হ্যাঁ, এবারে দেখো অতএব তিনি পোস্ট অফিসে 4 লাখ টাকা রাখেন এবং ব্যাংকে 6 লাখ মাইনাস 4 লাখ মানে 2 লাখ টাকা রাখেন। ঠিক আছে, সব থেকে ভালো এরপরে উত্তর লাইন বলে পুরোটাকে জাস্ট সামারাইজ করে দাও, এরপরে উত্তর লাইন লিখতে হবে। উত্তর লাইন, অতএব সুবীরবাবুই তো ছিল, হ্যাঁ সুবীরবাবু পোস্ট অফিসে এই লাইনটা আরেকবার লিখে দাও যে 4 লাখ টাকা এবং ব্যাংকে 2 লাখ টাকা রাখেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কমপ্লিট একটা অঙ্ক হলো। এরকম করে করলে কিন্তু একদম ফুল মার্কস তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, এখানে আমি যে যে জিনিসগুলো বললাম একটু সাবধানে করবে, আর একটু হ্যান্ডরাইটিংটা একটু লিখে লিখে কিন্তু একটু ভালো করে নেওয়ার চেষ্টা করো, কারণ ডেসক্রিপটিভ পরীক্ষা হ্যান্ডরাইটিং কিন্তু একটু ম্যাটার করে। ঠিক আছে, যদিও ম্যাথসের ক্ষেত্রে অত করে না, কিন্তু বাংলা ইংলিশের ক্ষেত্রে কিন্তু খুব ম্যাটার করে, কারণ তোমরা পিএসসি মিসলেনিয়াসে শুধু তো ম্যাথ নেই, বাংলা আছে, ইংলিশ আছে, জিকে আছে, তাই প্রেজেন্টেশন এবং হ্যান্ডরাইটিং ভালো হলে কিন্তু ডেসক্রিপটিভে মার্কস কিন্তু বেশি ওঠে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। তুমিই ভাবো না, তুমি ধরো খাতা দেখছো একজনের, তার খাতায় কী লিখেছে সে বুঝতেই পারছো না, সে খুব ভালো লিখেছে কিন্তু তার হ্যান্ডরাইটিং এতই বাজে তুমি পড়ে কিছু বুঝতেই পারছো না, তোমার স্বাভাবিকভাবে মাথা গরম হয়ে যাবে, তুমি তাকে একটা এভারেজ নাম্বার দিয়ে দেবে। তাই হ্যান্ডরাইটিং কিন্তু ভালো একটু রাখার চেষ্টা করো, এই যে সময়টা আছে এর মধ্যে কিন্তু তোমরা প্র্যাকটিস করো। ওকে, তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা বাড়িতে করবে, এই অঙ্কটা তোমরা লিখে লিখে বাড়িতে করবে, হোমওয়ার্ক রইল তোমাদের। আর তোমাদেরকে আমি একটু আমাদের কোর্সটা সম্পর্কে বলে দিই, আমাদের ডেসক্রিপটিভের ব্যাচ আছে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিপি, কেপি, সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো, এখানে কিন্তু অলরেডি আমি ক্লাস শুরু করে দিয়েছি। যাদের মিসলেনিয়াস মনে হচ্ছে মেন্স দেবে, বা এবার না দিলেও পরের বার তো দেবে, তো সেই জন্য কিন্তু এখন থেকে ব্যাচ তোমরা জয়েন করতে পারো। তাহলে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।